ভবতারিণীর কাছে ঠাকুর প্রার্থনা করেছিলেন, মা আমায় শুকনো সাধু করিসনি। বুঝিবা ঠাকুরের শঙ্কা ছিল, শুকনো সাধু যে অতি সহজেই হৃদয়হীন হয়ে যেতে পারে, কারণ অনাসক্তি চর্চার একটি সহজ প্রবণতা ওই দিকে রয়েছে। আর তা যদি হয়, ঈশ্বরের বজ্র আর নিয়ম শৃঙ্খলা ছাড়া বিশ্বে আর থাকে কি? তাই অবতীর্ণ ভগবানের ধর্ম সংস্থাপন ও জীবোদ্ধারে শ্রীরামকৃষ্ণ সংঘরূপী যে মাতৃ আবির্ভাব, তার বাণী প্রকাশ দিলেন শ্রীমা। ভালোবাসাই তো আমাদের আসল। এই মহামন্ত্র শ্রীমা নিজের ভাবে নরেন্দ্র থেকে আরম্ভ করে সকলকে শিক্ষা দিলেন। মানব সভ্যতার শ্রীরামকৃষ্ণ ও শ্রীরামকৃষ্ণ সংঘের মৌলিক অবদানটি। এই মন্ত্রে শ্রীরামকৃষ্ণের পাবনী শক্তি নিষ্কাশিত হয়ে আবির্ভূতা হয়েছেন এমন একটি অতি সহজ সরল রূপে যে অনায়াসে এর গুরুত্ব গাম্ভীর্য আমাদের সৃষ্টি এড়িয়ে যেতে পারে। তবে সৌভাগ্যবশে শ্রীমায়ের অপার করুণা ও অভাবনীয় ক্ষমার আশ্রয়ে ধর্ম নূতনভাবে আবির্ভূত হলেন এই ধর্মসংঘে। তার মাতৃহৃদয় লালিত ধর্মানুশাসনের সে কি অভিনব প্রেমকান্ত বয়ান! শ্রীমা তখন কলকাতায় 10/2 নম্বর বোসপাড়া লেনে বাড়িতে আছেন। চুরি করার অপরাধে মঠের এক ভৃত্যকে স্বামীজি তাড়িয়ে দিয়েছেন। নিরুপায় বেচারা কেঁদে মায়ের আশ্রয় নিল। মা তাকে বাড়িতে রেখে স্নানাহার করালেন। সেদিনই বিকেলে স্বামী প্রেমানন্দ শ্রীমাকে প্রণাম করতে এলে মা তাকে বললেন, দেখো বাবুরাম, এই লোকটি বড় গরিব, অভাবের তাড়নায় ওরকম করেছে, তাই বলে নরেন ওকে গালমন্দ করে তাড়িয়ে দিলে? সংসারে বড় জ্বালা, তোমরা সন্ন্যাসী, তোমরা তো তার কিছু বোঝো না, একে ফিরিয়ে নিয়ে যাও। প্রেমানন্দজি বোঝাতে চাইলেন যে এতে স্বামীজি রুষ্ট হবেন। মা তখন উত্তেজিত কণ্ঠে বললেন, আমি বলছি নিয়ে যাও। সন্ধ্যার প্রাক্কালে ওই ভৃত্যকে সঙ্গে নিয়ে প্রেমানন্দে মঠে ঢুকবা মাত্র স্বামীজি গর্জন শুনতে পেলেন, বাবুরামের কাণ্ড দেখো, ওটাকে আবার নিয়ে এসেছে। প্রেমানন্দজি তখন সকল কথা খুলে বলায় স্বামীজি আর দ্বিরুক্তি করলেন না। যিনি ঈশ্বরের মাতৃত্বের বিগ্রহধারিণী, তার আদালতের বিচারধারা আলাদা। এখানে অপরাধের সাজা নয়, অপরাধ করতে জীব কেন প্রেরিত হয় সে কারণে সব প্রেম অপনোদন। একটু হৃদয়বত্তার অনুশীলন করলেই বোঝা যাবে, একটি চোরের পক্ষ লয়ে বিশ্বের বিচারকহীন সর্বোচ্চ আদালতে শ্রীমায়ের এই যে অভিযোগ উক্তি, সংসারে বড় জ্বালা, তোমরা সন্ন্যাসী, তার কিছু বোঝো না, এতে ঈশ্বর হৃদয়ের একটি কি গভীর বেদনা কম্পিত হয়েছে। তাই শ্রীমা লোকাচার, গতানুগতিক নীতি আইন সব সম্পূর্ণরূপে উপেক্ষা করে বাবুরাম মহারাজকে বজ্রাদেশ করলেন তস্কর ভৃত্যকে মঠে লয়ে গিয়ে কাজে বহাল রাখতে। বিবেকানন্দের বৈপ্লবিক মন শ্রীমায়ের এই অসম সাহসিক ও বেপরোয়া নবনীতি ব্যবস্থা লক্ষ্য করে সেদিন নিশ্চয় স্তম্ভিত হয়েছিলেন। ধর্ম সংস্থাপনে, বিশেষ করে অধুনা প্রবাহিত বিবর্তনের ধারায় কোনো প্রত্যাখ্যান নেই, আছে ঊর্ধ্বমুখী লালন ব্যবস্থার সম্প্রসারণ। শিরোমণিপুরের মুসলমান ডাকাতদের সম্মুখে সর্বাশ্রয় দায়িনী শ্রীমা শ্রী ভগবানের করুণার আশ্রয় প্রশ্রয়
অঙ্গনখানি খুলে দিলেন এমন ভাবে যে এ কর্মের ভেতর দিয়ে ধর্মের মর্মের একটি সৃজনী সম্ভাবনার অভিনব প্রকাশ হল। এমন নজির বুদ্ধিতে নেই যে শ্রীমা একদিনও ওদের বলেছেন, তোমরা ডাকাতি করো না। অন্নপূর্ণার আগে অন্নের ব্যবস্থা, পরে নীতি ব্যবস্থা। অভাবে স্বভাব নষ্ট হয়। সমাজ অভাব নিরসনে যত্নপর না হয়ে যদি নষ্ট স্বভাবের জন্য শুধু বলে ওকে জেলে পুরে রাখো, ওকে ছেঁটে বাদ দাও, ওকে কষে বাঁধো, ওকে পিষে মারো, তাতে জগতে সৎ পুরুষের সংখ্যা বাড়বে না, আপদ বাড়বে বই কমবে না। মা বাইরের নষ্ট স্বভাবকে চেয়েও দেখতেন না। তার মূল মন্ত্র ছিল, দোষ তো মানুষের লেগেই আছে, কি করে যে তাকে ভালো করতে হবে তা জানে কজনে। তিনি দেখতেন সকলের অন্তরের জ্যোতির্ময় আত্মাকে। তা না হলে কি করে এই অত্যাশ্চর্য অতুলনীয়া সমদর্শিনী বলতে পারতেন, আমার শরৎ যেমন ছেলে, এই আমজাদও তেমন ছেলে।